আসসালামু আলাইকুম। সাস্টেন আইপিএসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এই আইপিএসটা হচ্ছে কুমিল্লা 14 গ্রাম যাবে। গতকালকে বা তার আগের দিন একটা ভিডিও পোস্ট হয়েছে এই আইপিএসটা নিয়ে, পাশাপাশি আরেকটা আইপিএস নিয়ে। তো এই আইপিএসটা এখনও ডেলিভারি যায় নাই, কারণ হচ্ছে ওটার সাথে আরও বেশ কিছু আইপিএস যাবে ওনার। আর এটা হচ্ছে সিঙ্গেল আইপিএস, শুধু একটা কাস্টমারের। এটা হচ্ছে আমাদের রিপিট কাস্টমারের। তো এটার ক্যাপাসিটি একটু দেখাই। এটা 2 স্টেপ মাদারবোর্ড দিয়ে করা, ক্যাপাসিটি হচ্ছে 2000 ওয়াট, 24 ভোল্ট, আউটপুট 225, নন সোলার আইপিএস। একটু ডিসপ্লেটা দেখায়, এখন অফ আছে আইপিএসটা। তো এটা কিন্তু আমাদের নিজস্ব বডি না, এটা বাজারের রেগুলার বডি। তো এখন মেশিনটা অফ আছে, সব কিছুই বন্ধ আছে। আমি একটু মেশিনটা অন করি। এটা কিন্তু পিওর সাইন ওয়েভ। হ্যাঁ, সরি, এখানে মনে হয় আমাদের অসিলোস্কোপ মিটারের কানেকশনটা দেওয়া হয় নাই। আমি একটু কানেকশনটা দিই। তো অনেকেই হচ্ছে ভাবে যে এটা আবার ইয়ার থেকে দিছি কিনা, সরাসরি কারেন্ট থেকে দিছি কিনা। তো এটা একটু দেখাই। এটা কিন্তু একেবারেই পিওর সাইন ওয়েভ। আমি একটু লোড দেই। এখন কিন্তু এর এসি কর্ড খোলা আছে, আর এসি কর্ডটা কিন্তু এটা কিন্তু খোলা আছে সম্পূর্ণ। এটা 2000 ওয়াট। আসলে এই মুহূর্তে 2000 ওয়াট নাই আমার কাছে, 900 ওয়াট লোড দেওয়া হয়েছে এখন। আউটপুটটা একটু দেখেন। এটা আমি যদি লোড কমাই দিই, তাও যে অবস্থা, লোড দিলেও একই অবস্থা। ফুল লোড 900 ওয়াট। তো এখন 900 ওয়াট লোডে কত এম্পিয়ার টানতেছে এটা একটু দেখেন। 46 এম্পিয়ার। এটা আসলে ট্রান্সফরমার একটু ভালো কোয়ালিটি হইলে সেই ক্ষেত্রে হচ্ছে এম্পিয়ার লস কম করে। একটু চার্জিংটা দেখাই। আর এটা লোড বন্ধ করার কারণ হইতেছে, এখন যে অবস্থায় আছে 900 ওয়াট লোডের সামনে আসলে এতটুক তাপের সামনে দাঁড়ায় থাকা খুবই কষ্টকর, এই জন্য বন্ধ করে দিলাম। অলরেডি কাস্টমারকে দেখানো হয়েছে ভিডিও কলে। তো আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট পাঠানোর আগে অবশ্যই ভিডিও কলে দেখাই দিই। বিশেষ করে কমপ্লিট আইপিএস এই সিন করা হয়েছে। এই যে সিন হয়ে গেছে অলরেডি। চার্জিং কারেন্ট এখানে 10-11 এম্পিয়ার দেওয়া আছে, ব্যাটারি যেহেতু ফুল। এই যে কুলিং ফ্যানটা স্টার্ট হইলো। এটা কুলিং ফ্যান কিন্তু অটো, সম্পূর্ণ অটো কুলিং ফ্যান। এখন দেখা একটু বিনা লোডে আসলে পাওয়ার লস কতটুকু করে। 1.5 এম্পিয়ারের কম বিনা লোডে পাওয়ার লস করতেছে। এখন যেহেতু কুলিং ফ্যানটা স্টার্ট হয়েছে, এই জন্য একটু বেশি টানতেছে। কুলিং ফ্যান অফ থাকলে এতটুকু টানবে না আশা করি। তো এটা কিন্তু একেবারেই পিওর সাইন ওয়েভ আইপিএস। এখন কিন্তু এসি বন্ধ আছে। আমি একটু আবার লোড দিয়ে দেখাই। আমার যা লোড আছে এখানে সব আমি দিয়ে দিছি, মোটামুটি 900 ওয়াট লোড দিছি এখানে। এটা কিন্তু একেবারেই সাইন ওয়েভ। 45 এম্পিয়ার সামথিং টানতেছে। অনেকে ভাবেন যে এটা আবার মাইনাস উঠে আছে কি জন্য। তো মাইনাস উঠে থাকুক আর যেটাই উঠে থাকুক, বিষয়টা কিন্তু একই। এই যে এটা কিন্তু এই যে এম্পিয়ার লসটা আসলে খুবই কম, এবং এত পরিমাণ লোডে 900 ওয়াট লোডে 50 এম্পিয়ারের নিচে টানা, এটা অস্বাভাবিক একটা বিষয়। তো যাদের হচ্ছে এরকম কমপ্লিট আইপিএস প্রয়োজন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে হচ্ছে পাউডার ব্যাটারি একটা আছে, নিচে আরও আমাদের বেশ ব্যাটারি আছে। আমরা দুইটা মিলে 24 ভোল্ট করে তারপর হচ্ছে লাইন দিছি। তো এখানে আমি একটু দেখাই, আমাদের কিন্তু এখানে সিকিউরিটি সিল মারা আছে এখানে। এখন কিন্তু লোডে আছে সরাসরি, আমি একটু লোডে রাখিয়ে দেখাই দিছি আর কি। এখানেও সিকিউরিটি সিল মারা আছে। আমাদের পিছনে এরকম ক্যাপাসিটি কত কেমন কী অবস্থা, এগুলোর স্টিকার মারা আছে। সার্কিটের সাথেও দেওয়া আছে। আমাদের এই বারকোডগুলো কিন্তু স্ক্যান করলে এটা ডেট সহ বিস্তারিত সমস্ত তথ্য পাওয়া যাবে। তো যাদের হচ্ছে আইপিএস প্রয়োজন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। এটাতে কিন্তু একটা ফ্রিজ চলবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।